হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড। তো আজকে চলে আসলাম বিয়েবাড়িতে। একবারে বিয়েবাড়ি থেকেই ব্লগটা শুরু করছি, কেননা বাড়িতে এত তাড়াহুড়া ছিল। তো আর রেডি হয়ে খুব তাড়াহুড়া করে এসেছি, ঠান্ডাও পড়ে যাচ্ছে, তো বাড়ি থেকে শুরু করতে পারলাম না। তো আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আস্তে আস্তে জাস্ট দেখলাম যে বর চলে আসছে, হেঁটে হেঁটে আসছে, কাছেই তো বিয়ে। তো দেখতে থাকো তোমরা, কেমন লাগলো অবশ্যই তো পরে কমেন্ট করবে। তো এখন চলো কনের ঘরে যাওয়া যাক। এই যে আমার মা আর আমার ছেলে বসে আছে, আমরা তিনজন এসেছি। এইখানে আমার একটা বান্ধবী আর কনে আর আমি। তো এখানে ফটোশ্যুট চলছে, ভিডিও চলছে। ওরা প্রথম ভাবছিল বোধহয় ছবি ওঠা, মানে ছবি তুলছিলাম, তারপরে যখন দেখলো ভিডিও করছি তো কথা বলছে কথা তো আচ্ছা উঠবে না, কথা তো বলাই যায়। অনেক হাসাহাসি করছি আমরা তিনজন মিলে। এই দেখো এখানে ফটো সেশন চলছে। ও বলছিল তুই আমার কাছেই বসবি, একা একা আমার অড ফিল হয়, তুই এখানেই বস। আমি বলছি এখানে বসে থাকলে কি করে হবে। এই যে কনের বৌদি, আমরারও এক বৌদি, আমার ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। ও বৌদিও বলছে তুমি কি ছবি নিচ্ছ না ভিডিও করছো। প্রথম ভাবছে ছবি উঠছি, তাই ও পোজ দিচ্ছিল। তারপরে যেই বলছি ভিডিও না, বৌদিও কথাবার্তা বলছে। এই যে আরেকজন, বিয়ে বাড়িতে তো সবাই সাজগোজ নিয়ে ব্যস্ত। ও ডাকছে, বলছে আসো সবাই, সবাই মিলে একটু হয়ে যাক ভিডিও, তারপর ছবি উঠে যায় সবাই মিলে। এই যে আরেকজন বৌদি, তারপর এটা আরেকটা বোন। আজকে বিয়ে বাড়িতে সবাই সাজুগুজু দিয়ে আছে। অনেক মজা করলাম আমরা, বৌদিও অনেক মজা করছিল এখানে বসে। এখন আমার হাজব্যান্ড এসে বললো আচ্ছা যাই হোক গিফটটা আগে দিয়ে দিই, কেননা গিফট এটা হাতে নিয়ে নিয়ে ঘুরতে ভালো লাগে না। ও আবার বলছে কিভাবে দিতে হয়, তো সামনেই ছিল আশীর্বাদের থালা, আশীর্বাদের থালাটা নিয়ে মাথায় দিতে। তো মজা করছিলাম যে যে আশীর্বাদ দেয় ওকে জোগাড় দিতে হয়, তো জোগাড় তো হয় না। এইখানে শুরু হচ্ছে আবার একটু ভিডিও। এইটা কি হলো, উল্টাপাল্টা হয়ে গেল। আচ্ছা যাই হোক। তারপরে এখানে আমরা চারজন, তিন বান্ধবী আর বৌদি। বৌদি বলছে একটু পরে তো বিয়ে শুরু হয়ে যাবে, আর তেমন করে ভিডিও করতে পারবে না, তারপরে ছবি উঠতে পারবো না, চলো এখানেই আমরা একটু মজা করে নিই। সবাই মিলে অনেক মজা চলছে এখানে। তারপরে বর এসে গেছে, তো বরকে তো একটু সাজাতে লাগবে। তো আমাকে ডাকছিল, বলছে এসে সাজিয়ে দেওয়ার জন্য। তো এসে দেখছি রূপালি সাজাচ্ছে। তো তারপরে রূপালি বলছে এখন তুমি একটু করো, আমি করা হয়ে গেছে, এখন খেতে চলে এসেছি। ঠান্ডাও পড়ে গেছে, আমরা একদম লাস্ট বেঁচে বসেছি, প্রায় 11টা 11:30 বেজে গেছি আমরা প্যান্ডেলে আসতে আসতে, খাওয়ার প্যান্ডেলে আসতে আসতে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তো এসে বলছি যে প্যান্ডেলে গিয়েই ওয়েট করব। এইখানে বিয়ে বাড়ির ভিড়ে আর বসা যাচ্ছে না, খাওয়া দাওয়া চলছে। আর এত ঠান্ডা, আর আমরা যেহেতু একদম লাস্ট বেঁচে বসেছিলাম, তো আর সব তরকারি, ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গেছে। তো খেয়ে নিচ্ছি, খুব ঠান্ডাও পড়ছে, আর খাওয়া যাচ্ছিল না, তারা এত তাড়াহুড়ো করে দিচ্ছে। আর ওই দিকে বসেছে আমার বড়, ওই কোনাতে বসেছে বড়দের সঙ্গে। আর আমরা এখানে সবাই বসে বসে মজা করছিলাম অনেক, তারপর খাচ্ছিলাম। ঠান্ডার জন্য কিছু খাওয়া যাচ্ছিল না, ওরা এত তাড়াতাড়ি করে মানে দিচ্ছিল আর কি, একটার পর একটা একটার পর একটা। ঠান্ডা লাগিয়া গেছে, যাইতাছি। স্মাইল করতে। এই যে মেয়ে চলে আসছে বিয়ের জন্য, সঙ্গে বৌদিরা আছে, বৌদিরাও উঠবে। কুঞ্জ যেটা হয় আমাদের এখানে, কুঞ্জতে বৌদিরাও উঠে। ও প্রথমেই আমাকে বলছিল ওদের লাভ ম্যারেজ, বলছিল যে আমার খুব আজকে জানি এত পরিচিত হওয়ার পরও কেন জানি এত নার্ভাস লাগছে। ও
হাত পা নাকি মানে কাঁপছে বলছে। আমি বলছি এসব কিছু না, ঠিক হয়ে যাবে। এখন তোমরা বিয়ে দেখতে থাকো। এখন মালা বদল হবে, তারপরে তো শুভ দৃষ্টি। মালা বদলে একটা জিনিস হয়েছে কি, ও তো একটু মানে হাইটে কম, তো ও হাত দিয়ে নাগাল পাচ্ছিল না, এই নিয়ে খুব মানে হাসছিল, ওরও লজ্জা লাগছিল। এখন দেখবো হাত দিয়ে নাগাল পাচ্ছিল না। যাই হোক, ছেলে মাথা ইচ্ছে করে নুইয়ে দিল। এখন তো শুভ দৃষ্টির পালা। আমি ওইটাই ভাবছিলাম শুভ দৃষ্টিটা করবে কি করে, একজন তো আরেকজনকে চেনে, অনেক বছরের পরিচয় ওদের, শুভ দৃষ্টিটা কি করে করবে, ভীষণ হাসবে এটা জানি। বলছিল শুভ দৃষ্টি করার জন্য, প্রথমটা একটু লজ্জা পাচ্ছিল, তো যাই হোক শুভ দৃষ্টি তো হয়ে যাবে। আর ওইদিকে সত্যি সবাই দারুণ এনজয় করেছে। কুঞ্জর মধ্যেই বৌদিরা ভীষণ ডান্স শুরু করলো। শেষ পর্যন্ত তো সবাই কুঞ্জের ভিতরে উঠে এমন ডান্স শুরু করলো, আমাকে দেখেছি দু একবার, আমি উঠিনি, কেন কুঞ্জটা এত ছোট ছিল আর এত মানুষ, নিচে ওটার মধ্যে 10 থেকে 12 জন হবে, আমি তো আর উঠিনি, দুদিন পরে যাই, তারপরে আর উঠিনি। বাইরেও তারপর ডান্স, এদিকে বাইরেও ডান্স চলছে, কুঞ্জর ভেতরেও ডান্স চলছে, এখন কুঞ্জ থেকে নেমে তারপর বাইরের ডান্স। আমি আর আমার বান্ধবী দুজন মিলে ভীষণ ডান্স করেছি বিয়ের পরে, কারণ ও তো কুঞ্জ তো উঠবে না, ও তো মেয়ের বড় বোন, জ্যেষ্ঠশালী, আমিও একদিকে বান্ধবী আবার জ্যেষ্ঠশালী, তো আমিও তো কুঞ্জ তো উঠিনি, ওরা দুজন করেছে আর আমরা নিজেই ভীষণ ডান্স করলাম। তারপরে আমার ডান্স করতে করতে হাতে পায়ে ব্যথা, আমিও দাঁড়িয়ে দিলাম, আমার ওই বান্ধবীও দাঁড়িয়ে, বৌদিরও একটু রেস্ট নিচ্ছে, আর ছেলে আর মেয়ে তো ভীষণ ডান্স করছিল, মানে বর আর কনে, দেখতেই থাকো। তারপরে আমি আর আমার বান্ধবী মিলে বসে পান খেলাম, পান খেতে খেতে যাচ্ছি বিদায় নিতে। এখন গিয়ে বলবো আর কি, দেখি কনের ঘরে কে আছে। হ্যাঁ, এখানে সবাই, সব বান্ধবীরা, বোনেরা, তারপর বৌদিরাও আছে। সৃষ্টি তো বিয়েবাড়ির তো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট করবে। আর এই দেখো আমার মাথায় এখনও ওই যে বিয়ে হচ্ছিল, ফুল ছিটাচ্ছিল, সাইডে দাঁড়িয়েছি আর আমার মাথায় এখনও এইসব লেগে আছে। জাস্ট মুখটা ধুয়েছি, ফেস ওয়াশ করেছি, এখন আর চিনতে পারবে না, আগের লুক এখন লুক অনেকটা চেঞ্জ, এখন আর চিনতে পারবে না তোমরা। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম, তোমরা জানাবে অবশ্যই কেমন হলো, কেমন লাগলো, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাকে তোমরা সাপোর্ট করবে। তো এখন গুড নাইট, টাটা, বাই।